আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া শিক্ষা দিব, যে দোয়া করলে নিশ্চিতভাবে দোয়া কবুল হবে এবং যে দোয়া করলে কখনো ফিরিয়ে দেওয়া হয় না, এমন এই গুরুত্বপূর্ণ একটি দোয়া আপনাদেরকে আজকে বিশুদ্ধভাবে শেখাবো। তো এই দোয়া সম্পর্কে আগে একটু আমরা জেনে নিই যে আসলে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলতেছেন। দেখেন, যারা হতাশ হয়ে যাচ্ছেন, নৈরাশ হয়ে যাচ্ছেন, কোনো কুলকিনারা পাচ্ছেন না, কী করবেন কিছু ভাবতেই পারতেছেন না, তাদের জন্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ দোয়াটি। এই দোয়া করে আল্লাহর কাছে একান্তে আল্লাহর কাছে আপনি চান, আপনার মনে বাসনা বলুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের সকল চাওয়া, সকল ইচ্ছা পূরণ করে দিবেন, খালি হাতে ফিরাবেন না। দেখুন, আগে আমরা ফায়দাটা জেনে নিই, ফজিলতটা জেনে নিই, তারপর আমরা দোয়াটা শিখে নিই। ছোট্ট একটি দোয়া, বেশি বড় না এবং সহজ হবে। হাদিসের অর্থটা দেখেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে বসা ছিলাম, অর্থাৎ তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছিল। যখন সে রুকু সেজদা এবং তাশাহুদ পরে দোয়া করতে আরম্ভ করল, তখন সে তার দোয়া বলল আরবি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণকে বললেন, তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করলেন? তারা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বললেন, যার হাতে আমার প্রাণ, আল্লাহ রাসূল বলতেছেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ, সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যার দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি দান করেন। সুবহানাল্লাহ। ইকিন রাখুন, বিশ্বাস রাখুন, আপনাকে অবশ্যই আল্লাহ তাআলা দান করবেন যা আপনি চাইবেন। যারা এই পর্যন্ত দোয়া করে ব্যর্থ হচ্ছেন, দোয়া কবুল হচ্ছে না মনে হচ্ছে, তারা এই আমলটা করুন এবং দোয়ায় আপনি এই কথাগুলো আল্লাহকে বলুন, বলে আপনার মনের আবেদনটা পেশ করুন। দেখেন ফলাফল কি ঘটে। ইনশাআল্লাহ বিশ্বাস রাখুন, হাদিসের প্রতি কোনো সন্দেহ নাই যে আল্লাহ তাআলা অবশ্যই আপনার চাওয়া পূরণ করবেন। দোয়াটি চলুন আমরা বিশুদ্ধভাবে শিখে নিই। প্রথমে আমি একবার পাঠ করি, তারপর এই বিশুদ্ধ আকারে কিছু নিয়ম নীতির ভিত্তিতে কয়েকটি নিয়মকানুন বলবো ইনশাআল্লাহ, যাতে আপনারা বিশুদ্ধভাবে সুন্দরভাবে দোয়া করতে পারেন, আল্লাহ যেন কবুল করেন। দেখুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকা, এই কাফ লামকে ধরবেন, বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইন্নী আসআলুকা। এই দোয়াটি দেখুন, আল্লাহুম্মা, এখানে লামে এখানে টান দিতে হবে এবং মিমে তাসদীদ থাকার কারণে মিম গুণনা করতে হবে। আল্লাহুম্মা, নুনে তাসদীদ, নুনটাও গুণনা করে পড়বেন। ইন্নী আসআলুকা, এখানে কোনো টান নেই, কোনো গুণনা নেই, কোনো কিছু নেই, স্বাভাবিকভাবে সুন্দর করে উচ্চারণ করবেন। আসআলুকা বিআন্না লাকা, নুন গুণনা হবে, একালি পরিমাণ দীর্ঘায়িত করে গুণনা করবেন। বিআন্না লাকা, এই কাফ, এই যে লাম, এটার উপরে জজম আছে, ফুটা, এটাই জজম আছে, জজমকে ধরতে হবে। লাকাল বিআন্না লাকাল হামদা, হামদা, হা গলা থেকে চাপায় উচ্চারণ করতে হবে, হামদা। একটু কষ্ট করে বিশুদ্ধভাবে শিখে নেবেন, ইনশাল্লাহ ভালো ফায়দা হবে। হামদা লা ইলাহা, লা তিন লাইন টান দিয়ে পড়তে হবে, লা ইলাহা ইল্লা আনতাল, তা লামকে ধরবে, ইল্লা তিন লাইন টান দিয়ে পড়তে হবে, ইল্লা আনতাল, এই নুন নাকের ভিতরে লুকায়া গুণনা করে পড়তে হবে, যেটা বাংলাতে অনেস্কারের উচ্চারণ হয়। আনতাল মান্নানু, নুন গুণনা হবে এবং এক আলিফ টান দিয়ে পড়তে হবে, কারণ জবরের উপর খালি আলিফ। মান্নানু ইল্লা আনতাল মান্নান, বাদিউস,
জেরের পর জজম লাগায়া এক আলিফ টান দিয়ে পড়বেন। বাদিউস সামাওয়াতি, এইভাবেই সামাওয়াতি, মা এক আলিফ টান, ওয়া এক আলিফ টান, যার জন্য হবে কি সামাওয়াতি। ওয়াল আরদ, ওয়াল আরদি, ওয়াল আরদি, ইয়া এক আলিফ টান, ইয়া জাল, জাল এই লামকে ধরে, জাল লাম জবর জাল, ইয়া জাল জালালি, জালালি, ওয়াল ইকরাম, ওয়াল ইকরাম। এখানে থামবো আমরা, তার জন্য এখানে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। ইকরাম, ইয়া এক আলিফ টান, ইয়া হাইয়ু, হাইয়ু ইয়া শক্ত করে ধরতে হবে, হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া কাইয়ুম, ইন্নি গুন্না হবে এবং 3 আলিফ টান হবে। ইন্নি আসআলুকা, আসআলুকা। এভাবে যদি সুন্দর করে উচ্চারণ করে দোয়াটা পড়ুন আর একিনের সাথে যে আল্লাহর কাছে দোয়াটা পেশ করে আপনার মনের সকল চাওয়া পূরণ করেন, সব চাওয়া পূরণ হবে, সব চাওয়া পূরণ হবে, কোনো সন্দেহ নেই। একটু ভরসা রাখুন, একিন রাখুন, বিশ্বাস রাখুন, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। কেউ আপনাকে ঠকাতে পারবে না। বন্ধু ভালো থাকবেন, দোয়া করবেন এবং আমলটি করতে থাকুন আর বন্ধুদেরকে সওয়াবের নিয়তে শেয়ার করে দিন, আপনাদের অন্য একজন উপকৃত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।